সো গত ক্লাসে আমরা দেখছিলাম কি এই কে মিনস ক্লাস্টারিংটা, তাই তো? সো আজকে আমরা দেখবো কেএনএন টা। কি দেখবো? কেন? কেএনএন। আচ্ছা, কেএনএন। আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, আমারটা চালু করতেছি। আমি আজকে কোড যেটা করবো ওইটা সরাসরি এখানে করব, এর আগে আমি নিজেও প্র্যাকটিস করি নাই, ঠিক আছে? আগে বলে দিছি। ওকে, সমস্যা নাই। আচ্ছা, প্রথমে হচ্ছে আপনার হোয়াট ইজ এ কেএনএন। কেএনএন এর ফুল মিনিং কি লেখা আছে নিচে? কেন কেএনএন এর ফুল মিনিং কি? ভাই, কেন বুঝছি, কে এর তো মিনিং দেওয়া নাই এই জায়গায়। আছে, প্রথমেই তো দেওয়া আছে যে দা কে কে নিয়ারেস্ট নিয়ার বোনস, নিয়ারেস্ট নিয়ার বোনস। আচ্ছা, সো প্রথমত হচ্ছে কেএনএন। হোয়াট ইজ এ কেএনএন? কেএনএন টা কি? যদি আমরা কেএনএন টা বলতে যাই, কেএনএন হচ্ছে নিকটবর্তী প্রতিবেশী, নিকটবর্তী প্রতিবেশী অ্যালগরিদম গুলোর মধ্যে একটি। এটি নন প্যারামিটার, এটা নন কি প্যারামেট্রিক্স। আর তত্ত্বাবধানে শেখার এটা শ্রেণীবিন্যাসকারী, যা একটি পৃথক ডেটাসেটকে পেমেন্ট গ্রুপের সম্পর্কে যা শ্রেণীবিভাগ এবং ভবিষ্যৎবাণী করতে মানে প্রমিটিভ ব্যবহার করে। এটি বর্তমানে মেশিন লার্নিং এর ব্যবহৃত জনপ্রিয় এবং সহজতম শ্রেণীবিন্যাসের মধ্যে রিগ্রেশন ক্লাসিফায়ার গুলোর মধ্যে একটি। তার মানে আমার কেএনএনটা কি রিগ্রেশন ক্লাসিফায়ারের মধ্যে কাজ করে। আর যদিও এই কেএনএন অ্যালগরিদম রিগ্রেশন বা শ্রেণীভাগ সমস্যাগুলোর জন্য ব্যবহার করা যেতে পারে, এটি সাধারণত একটি শ্রেণীবিভাগ অ্যালগরিদম হিসেবে ব্যবহৃত হয়। অনুরূপ বিন্দু একে অপরের কাছাকাছি পাওয়া যেতে পারে এইরূপ মানে কাজগুলা নিয়ে সে বেশি করে থাকে। যেমন আমরা যদি সাধারণভাবে একটা চিন্তা করি যে শ্রেণীবিন্যাসের সমস্যাগুলোর মধ্যে যদি সংখ্যালঘিষ্ঠ ভোটের ভিত্তিক একটি শ্রেণী লেভেল বরাদ্দ করা হয়। আচ্ছা, এটা এইভাবে বলতে গেলে একটু টাফ হয়ে যায়। আমরা এর আগে যে অ্যালগোরিদম গুলো দেখছি লজিস্টিক রিগ্রেশন, আমাদের যেই ডেটা সেট থাকে তাকে কি করে দুইটা ভাগে ভাগ করে, যে কোনটা ভালো বা কোনটা খারাপ তাদের কাছ থেকে আমরা যেটা নিতে চাইতেছি সেটার উপর ডিপেন্ড করে, তাই না? তো কেএনএন টা আমার এখানে কি করে, ধরেন এইখানে আমার একটা ডেটা সেট আছে, ডেটা সেটের মধ্যে দুই টাইপের ডেটা আছে। ধরেন একগুলা ক্যাট আছে, একগুলা ডগ আছে। ধরেন এগুলা ক্যাট, এগুলা ডগ। এবং কিছু কিছু ক্ষেত্রে এখন বর্তমানে অনেক টাইপের ক্যাট আছে, মানে বিড়াল আছে, যেগুলো দেখতে অনেকটা কিসের মতো, ডগের মতো বা বিড়ালের কুকুরের মতো। আমার অনেক কুকুর আছে যেটা দেখতে কিসের মতো, বিড়ালের মতো সাইজে ছোট, ওইরকম নাদুস নুদুস টাইপের। তো যখন ওইরকম ক্ষেত্রে আসে তখন আমার কোডে কি করে, ধরেন এই পাশে একটা বিড়ালের ডেটা, এই পাশে ক্যাটের কুকুরের ডেটা, মাঝখানে একটা ডেটা পড়ছে যেই ডেটাটা সিমিলার হয়ে যায়, মানে কুকুর ডগ দুইটার মিক্স টাইপের মনে হইতেছে, তাই না? ধরেন এরকম টাইপের হয় কি হয় না? অবশ্যই হ্যাঁ ভাই। হয়। এখন এরকম টাইপের যখন হয় তখন আমাকে কি করতে হবে, আগে অন্যান্য যে ডেটাগুলো আছে তাদের থেকে তার আমার ডিস্টেন্স বের করতে হবে। যেমন এইখানে দেখেন, এই এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত, এই বিন্দুর দূরত্ব, এই বিন্দুর দূরত্ব, মানে এইভাবে আমার অন্যান্য যতগুলা বিন্দু আছে ওই বিন্দুগুলার কি বের করতে হবে, দূরত্বটা আমাকে বের করতে হবে। যখন আমি দূরত্বটা বের করব, দূরত্ব বের করার পরে আমাকে প্রেডিক্ট করতে হবে, তখন আমরা কি করব, প্রয়োজন অনুযায়ী আমরা ওই ডেটাটাকেই পরিবর্তন করে দিব। আমরা কি করব, ওই ডেটাটাকেই পরিবর্তন করে দিব, মানে পরিবর্তন করে তাকে যে কোনো একটা, মানে যার সাথে সিমিলারিটি বেশি বা যার কাছাবর্তী বেশি তার কাছে আমরা সেটাকে কি হ্যান্ড ওভার করে দিব। এতটুকু বুঝছেন? হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, এই এইটাতে না থাকি, এইটাতে আসেন। ধরেন অনেক ধরনের পোকামাকড়, ধরেন মৌমাছি আছে, পোকা আছে, প্রজাপতি আছে, বিড়াল আছে, মুরগি আছে, হাঁস মুরগি আছে, এরকম অনেক টাইপের কি ডেটা আছে। এখন আপনি দেখেন এই ডেটা সেটটার দিকে দেখেন, লুক এট দ্য ডেটা সেট। প্রথম এই ডেটা সেট ধরেন, এইটা হচ্ছে আপনার বা পাখি, এইটা হচ্ছে আপনার কি বিড়াল, এইটা হচ্ছে প্রজাপতি, আর এটা হচ্ছে ধরেন মাঝখানে পড়ে বসছে ধরেন একটা ক্যাট। এখন এই টাইপের ডেটা আমাদের কি একসাথে ডেটা সেটে পড়ে যায়। তো আমরা যেই ডেটা সেট আছে এই ডেটা সেটটা কি করতে হবে, ক্লাসিফাই করতে হবে। তখন আমাদের, আমরা যখন ক্যালকুলেট করব, ক্যালকুলেট কিসের করব, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব, দূরত্বটা আমরা বের করবো। দূরত্ব কিভাবে বের করে সেটা তো জানেনি।
ফিজিক্স বইয়ে তো অনেক হ্যাঁ ভাই। মনে আছে একটা থেকে আরেকটা হ্যাঁ ভাই। দূরত্ব কিভাবে বের করতে হয়। আচ্ছা, এটা সূত্র নিচে আছে, সমস্যা নাই। আমাদের এই দুই বিন্দুর দূরত্ব বের করতে হবে। তো এই দুই বিন্দুর মানে এরকম করে প্রত্যেকটা বিন্দুর সাথে তার দূরত্ব বের করে আমাকে নিতে হবে। তার দূরত্ব যখন বের করে নিব আমার, তখন বুঝে নিতে হবে ফার্স্টটা সেকেন্ড থার্ড কোনটা দূরত্ব অনুযায়ী মানে পয়েন্টের সাথে ডিস্টেন্স আমার কোনটার কাছাকাছি আছে, সে কোনটার কি কাছাকাছি আছে। যেমন আপনি যদি এইটার দিকে তাকান তাহলে দেখবেন এখানে আমার থার্ডে আছে 3.1, 2.4, 2.1, 4.1। আমার এইভাবে তাদের কি ডিস্টেন্সটা আছে। তো যখন এই ডিস্টেন্স থেকে আমরা যখন তাদেরকে বোর্ড করে লেভেলে আনবো, তখন আমার কি থাকে, যেগুলো আছে আমার ক্লাস তো ক্লাসের জায়গায় আছে। এরপর আমার বোর্ড করতে গেলে প্রথম যে দুইটা ভ্যালু কালার কি আমার সেম কালার, যার কারণে দুইটা ভ্যালুকে আমার একসাথে রাখা হয়েছে। পরবর্তী যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা থেকে আমাকে ডিসাইড করতে হবে এই পয়েন্টের যে, ধরেন দুইটা ভ্যালু যেটা আছে সেটা তো অলরেডি উইন হয়ে গেছে। এইখানে যে দুইটা ভ্যালু এই দুইটার কাছাকাছি সেম আছে, যার কারণে এই দুইটা কি বাদ হয়ে গেছে, উইন হয়ে বোর্ড করে বাদ হয়ে গেছে। পরবর্তীতে আমাদের চেক করতে হবে পরবর্তী ক্লাসের সাথে যখন ম্যাচ করব তখন আমাকে কি করতে হবে, তখন আমরা চেক করে দেখে এটার কালারটাকে প্রিডিকশন করে ক্লাসে নিয়ে যাব, সেই ক্লাসে কি তাকে দিয়ে দিব। সাপোজ আপনি যদি চিন্তা করেন, ধরেন আপনার ইনপুট দিছেন কি একটা আহ, একটা বিড়াল কি দিছেন, ইনপুট দিছেন, সেই ইনপুটটাকে আপনি ক্লাসিফাই করলেন ধরেন ডগের সাথে। সেই ইনপুটটাকে ক্লাসিফাই করলেন কার সাথে, একটা ডগের সাথে। ক্লাসিফাই করার পর আপনার আউটপুট প্রেডিকশন কি ডগ আসবে না ক্যাটই আসবে? ক্যাটের কি লিঙ্গ পরিবর্তন করে সে ডগ হতে পারবে, বা শারীরিক পরিবর্তন করতে পারবে ডগের মতো? না কখনোই ভাই। পারবে না। যার কারণে সে তার কি নিজের রূপটাই প্রেডিক্ট করবে, কি আউটপুট তাকেই প্রেডিক্ট করে দিবে। কিন্তু যদি এখন আমার এখানে ক্যাট আর ডগ না থেকে যদি ধরেন একটা প্রজাপতি আর একটা হচ্ছে আহ কি বলে, এই নামটা ভুলে গেছি। কার ভাই? আমার। ধরেন মৌমাছির মধ্যে তো অনেক ধরনের আছে, মধুপোকা আছে, তারপর আবার হলুদ কালারের আরেকগুলো আছে, অনেকগুলো কালারের আছে। ওইরকম টাইপের দুইটা জেন্ডাররা আপনি যখন ম্যাচ করবেন তখন আমাদের আউটপুট প্রেডিকশনটা কি সঠিক আসতে পারে না ভুল আসার সম্ভাবনা থাকতে পারে। ভুল আসতে পারবে কারণ জিনিসটা ছোট যেমন জিনিস। মৌমাছির মধ্যে তো অনেক প্রজাতি আছে। হ্যাঁ ভাই। এখন একগুলো আছে হলুদ হলুদ, যেগুলো কোনো মধু দেয় না, শক্ত করে একটা বাসা বাঁধে। আর একটা হচ্ছে মৌমাছি। এখন সাইজে দুইটার মধ্যে পার্থক্য ঠিকই আছে, কিন্তু ক্লাসিফাই করতে গেলে আমার ভুল আনসার দেওয়ার সম্ভাবনা ওইখানে কি থেকে যায়, কিছু সংখ্যক থেকে যায়। এরপর আসেন, ধরেন আপনার এই ডেটা সেটটা সিএনএন এর এই যে কেএনএন এর এই ক্লাসিফাইড ডেটা সেটটার উপর ডিপেন্ড করে আমরা যদি এটাকে একটু গ্রাফ আকারে বুঝতে যাই, ধরেন ক্যাটাগরি এ তে আমরা কাজ করলাম, দুইটা বিন্দুকে আমরা প্রজাপতির মধ্যে যে দুইটা ভাগের কথা বললাম, আমরা ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 রে ভাগ করলাম। এখন তাদের মধ্যে কি একটা বিন্দু এমন পড়তে পারে না যে ডেটাটা আমার দুইটার সাথে ম্যাচ খেয়ে যাইতেছে? হ্যাঁ ভাই, পড়তে পারে। এটা হতে পারে। এইটা যখন হবে তখন আমাদেরকে কি করতে হবে, দেখেন এটা হচ্ছে বিফোর কেএনএন, মানে কাজ করার আগে ও নতুন একটা টাইপের মনে হইতেছে, এটা নিউ ডেটা পয়েন্ট, নতুন একটা ডেটারে মনে হইতেছে। কিন্তু যখন এই ডেটাটারে আমরা কি করতে হবে, এরপর আমাদের ডিস্টেন্স বের করতে হবে যে এই ডেটাগুলো এবং এই ডেটাগুলোর মধ্যে এই ডেটাটার কার সাথে ডিস্টেন্স বেশি, মানে কার সাথে সামঞ্জস্য না, মানে আছে না একদম পুরোপুরি মিলতেছে, অল্পের লেগে মিলতেছে না, বা এর সাথে চেহারা অনেকটাই মিল, এরকম টাইপের আছে না। এখন কার হ্যাঁ সাথে ভাই। বেশি মিলতেছে, তো যার সাথে বেশি মিলবে আমার আফটার কেএনএন যখন দিব, তখন তাকে কি করবে, সেই ডেটাটাকে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে দিয়ে দিও। দেখেন ক্যাটাগরি আমার এতে দিয়ে দিছে, এই ক্যাটাগরির কালারে সে কি পরিবর্তন করে দিছে। এরপর আপনি এই কাজগুলা কিভাবে করবেন, হাউ টু ওয়ার্ক দ্য কেএনএন স্টেপ। আপনি প্রথমে নাম্বার অফ কে, কে কে মানে কি আপনার নাম্বার, কত নাম্বার নিয়ে আপনি কাজ করতে হবে, সিলেক্ট দ্য নাম্বার অফ কে অফ দ্য নিয়ারহুড, কে আপনার কাছে আসছে, মানে আপনি যেখানে আছেন তার থেকে আপনার সাথে মিলতেছে কার সাথে, তাকে প্রথমে সিলেক্ট করতে হবে। এরপরে ক্যালকুলেট করতে হবে তাদের মধ্যে যে কে থেকে অন্য যে ভ্যালুগুলো আছে ক্যাটাগরি গুলো আছে তাদের মধ্যে ডিস্টেন্সটা আপনাকে বের করতে হবে, ক্যালকুলেট করতে হবে। এরপর স্টেপটিতে কি করতে হবে, আপনাকে টেক দ্য মানে কেএনএন এর যে ক্যালকুলেটর মানটা আসছে সেটাকে আপনাকে ডিস্টেন্স অনুযায়ী আপনাকে যে কোনো একটা পার্টের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে কি করতে হবে, আপনি যেই পয়েন্টের সাথে আপনারটা বেশি মিলতেছে
সেই পয়েন্টে কি আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে, বা ওইখানের ওই পয়েন্টের কালারটা আপনার মধ্যে দিয়ে, মানে কালারটা চেঞ্জ হয়ে ওইখানে চলে যাবে। এরপর আপনাকে অ্যাসাইন করতে হবে আপনার ম্যাক্সিমাম কতগুলা নাম্বার আপনি প্রেডিক্ট করতে পারছেন এইভাবে। এরপরে আপনাকে বের করতে হবে যে আপনার আউটপুটটা কি আসছে। কথা বুঝছেন এত দূর? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এইটা হচ্ছে ধরেন আপনার বিভিন্ন টাইপের গ্রাফ আকারে এই জিনিসগুলো শো করা যায়। এখন আমরা তো আর গ্রাফ আকারে বসে বসে শো করে আমরা এগুলারই ইয়া করবো না। এগুলা দেখেন কত টাইপের গ্রাফ আছে দেখাই যাচ্ছে। এই যে আমাদের যে ডিস্টেন্সের সূত্র, ডিস্টেন্স কিভাবে বের করবে, ডিস্টেন্সের সূত্র হচ্ছে এটা। আপনার এই সূত্রটা দেখে আপনার কাছে অনেক পেঁচালো মনে হইতে পারে প্রথম অংশটা, ঠিক আছে? প্রথমে বলি, প্রথম আপনি একটা ধরেন আপনার ডিস্টেন্স ওয়ান, মানে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু, দুইটা, দুইটার মধ্যে একটারে ধরে নেন আপনি জিরো, আর একটারে ধরে নেন কি ওয়ান। একটারে জিরো ধরবেন আর একটারে ওয়ান ধরে তাদের মধ্যে আপনাকে দূরত্ব বের করতে হবে। তো দূরত্বের সূত্রটা আমরা কি মনে আছে আপনার? দূরত্বের হ্যাঁ ভাই, সূত্রটা হ্যাঁ মনে আছে। আপনাকে এই আই থেকে কাউন্ট করতে হবে, কে থেকে শুরু করে এই যে সূত্র যেটা দিচ্ছে, এইটা হচ্ছে আপনার দূরত্ব সমান সমান, দূরত্ব সমান সমান কি দিচ্ছে, কে, আর হচ্ছে ওয়ান আই সমান সমান ওয়ান, মানে কে এর মান যত পর্যন্ত যাইবো, ওয়ান টু থ্রি এইভাবে আমার ততবার যাইবো। আর এইচ ওয়ান মানে প্রথম ক্যাটাগরি থেকে দ্বিতীয় ক্যাটাগরি বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তাদের মধ্যে আমাদের ডিস্টেন্সটা আমরা পেয়ে যাব। আর সবসময় এখানে ডি এর মান সবসময় কি থাকবে, ওয়ান থাকবে। আর ডি এর মান আপনার ক্ষেত্রে আপনি জিরো ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি যে আনসারটা করবেন সেটা রুট আকারে নোড হয়েছে কিনা, কয়টা রুটে হয়েছে ওইটা বাইর করতে পারেন। এটার দরকার নাই আর, আমার এত রুটের প্রয়োজন নেই, এত রুটের কি নেই, প্রয়োজন নেই। এত রুট দিয়ে করবেন কি? আচ্ছা, যেহেতু আজকে আমার কাছে ডেটা সেট নাই, চলেন কে এন এন ডেটা সেট কাগেল থেকে নিব, কোড। আচ্ছা, চলেন আগে এখানে কি ডেটা আছে, কেএনএন ডেটা যেটা আছে এখানে কি কি আছে, আইডি, ডায়াগনিক্স, রুলস, মিন, টেক্সট, পয়েন্ট, এরিয়া, এরপর সামথিং, বাবারে বিশাল বড় আছে। আচ্ছা থাকি, এটাই করি, এই যে ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। আচ্ছা ভাই। না, এটারে ডাউনলোড করলে তো হইব না, আবার এটারে সাফাই করতে হইব। মানে ডেটা সেট নেওয়ার টাইমে একটু দেখে নিবেন যে আপনি কি ডেটাটা আসলে নিতেছেন, ওইটা একবার দেখে নিবেন। আচ্ছা, এটা আচ্ছা ভাই। আমি কন্ট্রোল এক্স নিলাম, আইনা আমার এটা এখানে ফেলাই দিলাম। আমি এই যে আমার শুধু ডেটা সেটটা আনছি, ঠিক আছে। আর এই পাশেরটারে ডিলিট করে দেই, আমার এটা লাগবে না। এবার আসেন আমি ইয়েটা ওপেন করি, যে জুপিটার নোটবুক ওপেন করি। আমি যে কাজগুলা করব, প্রথমত আমি এটা বলি আমরা কি কি করব। আমরা প্রথমে, আচ্ছা, আমরা এতদিন যতগুলা প্রজেক্ট করছি বা যতগুলা কোড করছি, আমরা সবসময় কিন্তু আমাদের ইম্পোর্ট যতগুলো আছে সবগুলোর আগে আগে দিয়ে দিছি, তাই না? হ্যাঁ ভাই। তো আজকে আমরা ইনপুট গুলার একটু পরে দিয়ে আমরা চেষ্টা করি যে ইনপুট গুলা যখন যেখানে ঢুকবো ওইখানে আমরা দিব। এইভাবে করবো না একসাথে দিয়ে দিব? না, ওইটাই ভালো ভাই, যখন যেটা লাগবে তখন তখন আচ্ছা সেটা ঠিক ইনপুট দিব। আছে। সো প্রথমত আমরা আমাদের ডেটাটাকে লোড করব, তাহলে প্রথমে ডেটাকে লোড করার পরে ওই আমরা এক্সপ্লোর করব আমাদের ডেটা অ্যানালাইসিসটাকে, যেটাকে ইডিএ বলা হয়। শর্টকাটে কি বলা হয়, ইডিএ করব, মানে ভিজুয়ালাইজ করব। এরপরে আমরা প্রি প্রসেসিং করব আমাদের ডেটাটাকে, এরপর স্লিপ দ্য ডেটা করব। এরপরে আমাদের কেএনএন এর অ্যালগোরিদমটা আমরা ইউজ করব। এরপরে আমরা ইভ্যালুয়েশন দা মডেল নিয়ে কাজ করব, মানে যেখানে আমাদের রেজাল্টটা শো করা হবে। তাহলে আমাদের সর্বপ্রথম আমি যেগুলো বলছি এগুলোর মধ্যে সর্বপ্রথম কি আমাদের স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে আমি কি বলছি, লোড দা ডেটা, লোড দা ডেটা সেট, তাই তো? সো লোড দা ডেটা সেটের মধ্যে আমাদের কি করতে হবে, ডেটা সেটটাকে লোড দিতে হবে। তো ডেটা সেটটাকে লোড দিতে হলে সেটা কার মাধ্যমে দিতে হবে, পান্ডাসের মাধ্যমে, IMPORD, ইম্পোর্ট PANDAS, পান্ডাস SPD। আসেন, এরপরে ধরেন আমি ডেটা সেটের পাথটা FILE, আরে FILE, ফাইল স্ল্যাশ পাথ, PATH, পাথ ইকুয়াল টু
ধরেন এবার আমি আমার ডেটার পাথ তো নিয়ে আসতে হইব, নাকি 9 দিয়ে দেবো? ধরেন এই যে আমার ডেটার পাথ, কপি পাথ, দেখেন আজকে কিন্তু একেবারে প্রথম থেকে শুরু করছি, আমি নিজে আগেই কিছু করা নেই। ধরেন আমি আমার ডেটা পাথটা দিয়ে দিছি, ডেটা পাথে কি করতে হবে, এখন আমাকে এগুলা চেঞ্জ করতে হবে, তাই তো? মনে আছে তো? কারণ আমার ডেটা ফাইল কি যেভাবে থাকে ওইভাবে কাজ করে, হ্যাঁ ভাই, আসলে মনে চেঞ্জ আছে চেঞ্জ করেছিস। হ্যাঁ, আমরা চেঞ্জ করে নিতেছি। কোনো জায়গায় দেখেন আমি কিন্তু চেঞ্জ পুরোটাই করতে হয়। লাইন বাই লাইন নিজেই করতেছি আজকে। দেখা যাক কোনো ইরো টিরো না খাইয়া চিৎপটাং না হয়ে এসছে। ধরেন আমি এই ডেটা ফাইলটাকে আমরা কি করলাম, এই ডেটার মধ্যে নিয়ে যাই, ডেটা ডট পিডি ডট, আচ্ছা উপরেটা কপি করে দিয়ে দেই, এর মধ্যে দিয়ে দিলাম। আরে ডেটার মধ্যে আমরা ডেটা পাথটাকে কি করছি, নিয়ে আসছি। ও পুরোটা তো আনি নেই এখন, এই দাঁড়ান, পিডি ডট ডট রিড, আর ই এ ডি, রিড দিয়া দেন সিএসভি, সিএসভি দিয়ে ফাইল দিয়ে এই ভিতরে আমার দিতে হবে, মানে তো আমার ডেটা আবার কাজ করবে না। এরপরে আমি ধরেন ডেটা ডট এইচইএডি, ডেটা ডট হেড, মানে হেডটাকে আমাদের শো করে দিবে, দেখি কি করে। ইরোর খাইছ না? ইরোর খায় নাই। তার মানে আমাদের এখানে যে ডেটা সেট, এ ভাই ডেটা সেট তো বিশাল বড়, আমার তো লিখতে হইব অনেক তাইলে। দেন দেখা যাক, সমস্যা নেই। আচ্ছা তাইলে আমাদের কি প্রথম স্টেপ আমরা কি বলছি, লোড দা ডেটা সেট, ডেটা সেটটা কি আমাদের লোড করা সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ ভাই, হয়েছে। এরপরে স্টেপ 2 তে আমরা যাব। স্টেপ 2 তে আমরা কি করব, এক্সপ্লোর করব ডেটা অ্যানালাইসিস, যেটাকে বলা হয় কি ইডিএ। ইডিএ এর ফুল মিনিং কি, এক্সপ্লোরাল ডেটা অ্যানালাইসিস, এক্সপ্লোরাল ডেটা অ্যানালাইসিস। তো প্রয়োজন আমি এখানে ব্র্যাকেটে লিখে দেই, EXPLORATO, এক্সপ্লোরারি ডেটা, ANALYSIS, এক্সপ্লোরাল ডেটা অ্যানালাইসিস। এইটা যখন আমাদের এখন আমরা এক্সপ্লোরাল করব, তো এক্সপ্লোর করতে গেলে আমাকে এখানে কিছু ইমেজের মাধ্যমে আমি একটা আমার ডেটা সেটটাকে আমি কি শো করে দেখব। সো ডেটা সেটটাকে যেহেতু আমি ডিসক্রাইব করব এখানে, সো স্ট্যাটিস্টিক ভাবে ডিসক্রাইব করব, তাহলে আমার এখানে ইম্পোর্ট করতে হবে এমএটি, যেহেতু ইমেজ করব তাহলে কি দিতে হবে, এমএটি পিএলওটি, এরপরে এলআইডি, ঠিক আছে তো? ডট পিওয়াই হ্যাঁ ভাই, ঠিক আছে। পিএলওটি পাইলট এসপিএলটি। এরপর আরেকটা লাগবে আইএমপিওআরটি, ইম্পোর্ট করবো আমরা SEADRON, শ্রাবণ SNS, আর SEA, আরে এখানে ওরে আগে দিয়ে দিয়েছি, আর যে পরে, আর এখানে আমি ইন্টার দিছি কি কারণে কি জানি। আচ্ছা এক লাইনে আমরা শেষ করি, ঠিক ঠিক আছে? যে আমরা এবার জি কি ভাই। করব, বেসিক স্ট্যাটিক্স অফ দ্য ডেটা সেটটা চেক করব। তো এটারে কি বলে, এটাকে বলা হয় ধরেন আপনার ওই যে ডিসক্রাইব করে আর কি, আমার ডেটা সেটের মধ্যে যে ইয়াগুলো আছে ওইগুলোরে ডিসক্রাইব করবো, DATA, ডেটা ডট, দেখেন আমি ডিসক্রাইবে লিখে DESCRI DE, ডিসক্রাইব। আমার এটা ডিসক্রাইব করবে, এখন ডিসক্রাইব করার পরে আরেকটা কাজ করতে হবে, চেক দ্য মিসিং ভ্যালু। আমার মিসিং ভ্যালু গুলোকে কি চেক করে দিতে হবে, তাহলে আমি ডেটা ডট ইজ, ভাই একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ বলেন। মানে যে ওই যে টেস্ট বা ডিসক্রাইব করা বা মিসিং ভ্যালু চেক করা, এগুলো সবগুলোই তো সেমই নিয়ম। হ্যাঁ এসব সবগুলো অ্যালগরিদম তো সেম নিয়ম। ওইটি। আচ্ছা ভাই, আচ্ছা কন্টিনিউ। ধরেন আমি এই নাল ভ্যালু চেক করার জন্য এরে দিছি, মানে একই ফাইলের মধ্যে আর কি কাজ করে দিতেছি, এখানে যেরকম এই যে তিনটা কাজের একসাথে একই লাইনে করে দিছি, এইখানেও পুরোটার একসাথে করার চেষ্টা করতেছি। এরপর আমরা ভিজুয়ালাইজেশন করব আমাদের প্রথমটাকে, প্রথমে আমাদের কি আছে, ইমেজের ডায়াগনিস, ঠিক আছে? এইটাকে আমরা ভিজুয়ালাইজেশন করব, ডিস্ট্রিবিউট অফ দা ভিজুয়ালাইজেশন যেটাকে বলা হয়। তো আমরা যেহেতু ভিজুয়ালাইজেশন করব ডিস্ট্রিবিউটের সাথে, তাহলে আমার SNS ডট COUNTPLOT, এটা হচ্ছে আমাদের গ্রাফের নাম। এরপরে আমরা এটা দিব এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর আমরা কাকে দিব, প্রথমে ধরেন আমরা এই, ভাই তোমার আমি মুখস্থ লিখতে পারবো না, যদি একটা বানান বলে আমার আবার লেখা লাগবে। ঠিক আছে, ওরে বসাই দিলাম। ওকে। এরপরে আমার এখানে আরেকটা যাবো কি, ডেটা ইকুয়াল টু ডেটা, সবসময় ডেটাটাকেই তুমি ডেটা হিসেবে নাও, ডেটা ছাড়া অন্য কিছু নেওয়ার দরকার নাই। এরপর PLT,
পিএলটি ডট আমরা কি দিব, টাইটেল। টাইটেলটা দিয়ে দেই, বেশি লেখার দরকার নাই। তো টাইটেলের মধ্যে আমরা, আচ্ছা আমরা কি নিয়ে কাজ করতেছি সেটা লিখে দেয়, DISTRIBUTIO, ডিস্ট্রিবিউশন অফ DIAZNOSIS। এরপরে ধরেন আমরা এখানে আমাদের ইয়াটা PLT ডট SHOW, PLT ডট শো দিলাম। এখন আমাদের একটা ইমেজ আমরা এখানে কি ভিজুয়ালাইজেশন করছি। এখন আমি যেতেছি এখানে আইজে, ধরেন আরেকটা ইমেজ রে আমরা কি এখানে ভিজুয়ালাইজেশন করবো। আমরা আমাদের নাম দিছি কি ইডিএ। ইডিএ মানে পুরো ডেটাটাকে আমার কি করতে হবে, ভিজুয়ালাইজেশন করতে হবে। সো ভিজুয়ালাইজেশন এরপর আমার ধরেন আরেকটা করতে হবে, তার মাধ্যমে আমরা ফিউচার, FEATURES, ফিউচারের মধ্যে ধরেন আমাদের এবার ফিউচারের মধ্যে কি 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 যাবে উপরে। আরে এইখানে এই যে রাউন্ডিং মিনস থেকে বাকি যতগুলো আছে সবগুলোরে আমার লাগবে এখন। এখানে আমি সবগুলোর কি করব, প্রথমে এইটা, এরপরে এর ভিতরে কপি করে দেই। এরপরে আমার টেক্সটুয়াল মিনের নিব, নেওয়ার পরে এইটাকেও আবার ভিতরে কপি করলাম, এরপরে আবার বেরোলাম, আবার আসো। এই যে এই জন্যই বলছি এটা নিয়ে আমাদের একটু কষ্ট হইব, কারণ একটা একটা করে সবগুলারে আমার দিতে হইব। সমস্যা নেই, এই ছোট্ট একটু কষ্ট, আমাদের কিছুই না। এরপরে আমার কি আছে, এরিয়া মিন। আসেন এরিয়া মিনের বসাই দেই, এরপরে কমা দিয়া আবার দুই। এরিয়া মিনের পরে আমার এইটা আছে, মানে যতগুলো আছে সবগুলারে আমার কি এসে দিতে হবে, ফিউচার ভ্যালুতে দিয়ে দিতে হবে। কারণ আমার ফিউচার ভ্যালু, যে কোনো একটা ভ্যালু কিছু ভ্যালুর উপর তো ডিপেন্ড করে আমার কাজটা করবে, তাই না? তো এখন আমার যেই ভ্যালুগুলোর উপরে সে কাজটা করবে তাকে তো আমরা সেই জিনিসগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা কোনটা পর্যন্ত নিচ্ছি, এরিয়া পর্যন্ত নিচ্ছি, এরিয়া পর্যন্ত নিচ্ছি। এই এরিয়া তো দুইবার দিয়ে দিচ্ছি, খেয়াল করেন না এরিয়া যে দুইবার দিয়ে দিছি। আচ্ছা এরিয়ার পরে কর্পোরেট, এইটা নিলাম। আহ, মনে নেই ভাই। হ্যাঁ, ঠিক আছে। দাঁড়ান। এরপরে হ্যাঁ এইটা, ভাই, ঠিক আছে, 5টা 6টা বেলুন। আর কয়টা আছে সবগুলারই তো নিতে হইবে আমার, বুঝেন নাই? এইটারে তো নিলাম মনে হয়। বাবা এইটা দিয়ে আরেকটু বড়, এইটা কোনটা নিব? পয়েন্ট, দাঁড়ান এক সেকেন্ড, এটা এটা পুরোটারই নি, ঠিক আছে? হ্যাঁ ভাই, মাঝখানে ঠিক আছে। স্পেস দেওয়ার কারণে হয়তো এটা এরকম উপর নিচে হয়ে আছে। আমরা তো আর ডেটা সেটটা বানাই নাই। ফাঁক হইছে, হ্যাঁ ফাঁক হইছে। এরপর আবার কমা দিয়া আবার আচ্ছা, আমাদের এই পর্যন্ত নিলে আশা করি হয়ে যাবে, আর নেওয়ার দরকার নেই। দেখছেন কতগুলারে নিতে হয়েছে। হ্যাঁ ভাই। এবার আসেন আমাদের এইবার ফিগারের সাইজটা আমরা দিয়ে দিব, যে কত না কত সাইজে আমাদের দিবে। তো ডট ডেটা ডট, আর ডেটা ডট দিতে, ডেটার মধ্যে আমার এবার উপরে যে আর আমার ওরা কপি করে দিয়া দেয় ভিতরে, ভিতরে আসো, এরপরে বাই হও, এরপরে ডট SIST লিস্ট। এরপরে আমার দিতে হবে BINS, বিনস সংখ্যা দিতে হবে, বিনস সংখ্যা দিয়ে 15, বিন সংখ্যা 15 দেওয়ার ফিগার সাইজ FIG জি ফিগার, SIZ ফিগার সাইজ। আর ফিগার সাইজ দিয়ে দিব কত কত, মানে কত কত, ধরেন আমি দিলাম ফিগার সাইজ আবার 15 আর 10 দিয়ে দিলাম। এর মধ্যে আমার ফিগার সাইজটা দিলাম। এরপরে আমরা কি করব, PLT ডট SHO ডাকবো। তার মানে আমার টোটাল দুইটা ফিগার শো করার কথা, দেখা যাক। শো বানান ভুল করছি।
কি বানান ভুল করলো প্রথমে ডেটা ফ্রেম ইজনাল বানান ভুল করছি, ইননাল দিছি। আপনি বলেন নাই কেন আমি ইজনাল ভুল করছি? দেখেন আমার ডিস্ট্রিবিউট দ্য ডেটা প্রথম যেটা আমি দিছিলাম, এই যে প্রথমটা এসএনএস দিয়া, ঠিক আছে, ডিস্ট্রিবিউট হ্যাঁ দ্য ভাই। ডেটা কাউন্ট হয়েছে। এরপরে আমার ফিউচার ভ্যালু যতগুলো আছে সবগুলোর উপর ডিপেন্ড করে আমার আলাদা আলাদা গ্রাফ তৈরি হয়েছে। দেখেন হ্যাঁ রাউন্ডিং ভাই। মিক্স টেক্সচুয়াল প্যারামিটারস, এরপরে কম্পোনেন্টস, এইখানে যে লাইনটা বড় হইছে মানে এক লাইনের মধ্যেই আমরা এই সবগুলারে শো করে দিছি। এখন বলেন এইটার মতো একটা একটা করে শো করতে গেলে আমার কত সময় লাগবে, কত বড় হইব কোডটা? কারণ এই তিনটা লাইন আমার আর বারবার করে লিখতে হবে, তো একসাথে লিখে দিলাম। পুরোটা দেখছেন? এখন দেখেন এক একটা ডেটা কিন্তু এক এক হ্যাঁ ভাই রকম, লিখছি। কারোর সাথে কারো কিন্তু এখানে কোনো মিল নেই। কিছু জিনিস হয়তো মিল আছে অবশ্যই, যে এটা যেমন ছোট এখানে এইটাও ছোট, এইখানেও এটা ছোট, কিছু ডেটা আছে অবশ্যই মিল আছে, তাই তো? এরপর আসেন আমাদের এবার আমরা কি করছি, এটা ইডি এর কাজটা করলাম। আরে ইডি এর কাজটা করলাম, এরপরে আমাদের কাজ হচ্ছে স্টেপ 3, STEP, স্টেপ 3 এর কাজ করব। স্টেপ 3 এ আমাদের কি আছে? প্রসেসিং দ্য ডেটা, পি পি প্রি পি আর ও সি প্রসেস, প্রসেস দা ডেটা। আমরা ডেটাটাকে প্রসেস করব। এখন ডেটা প্রসেস মানে কি? প্রসেস দা ডেটা ইনভলভ দা ইনকোডেড categorical variable, scanning the numerical future and handling the missing value if any। যদি আমাদের কোনো মিসিং ভ্যালু থাকে, ঠিক আছে, যদি আমাদের কোনো মিসিং ভ্যালু থাকে তাহলে আমরা লেভেল ইনকোডার দিয়ে কাজ করতে পারি, এরপরে স্ট্যান্ডার্ড ইনকোডার দিয়ে স্কেলার দিয়ে আমরা কাজ করতে পারি, যে দুইটার সাথে আমরা এর আগেই পরিচিত হয়েছি। এসভিএম এও আমরা এটা দেখছি, এরপর আরেকটা অ্যালগোরিদমও আমরা এই জিনিসটা দেখছিলাম। যেমন আমরা এটার জন্য আমাদের লিখতে হবে প্রম, লিখতে হবে প্রমের মধ্যে SKLEARN, sklearn ডট পি আর ই পি আর ও সি ই এস এস আই এন জি, প্রি প্রসেসিং IMPORT। ইম্পোর্ট করবো কাকে? STANDARD স্ট্যান্ডার্ড, এরপর SCALER স্কেলার, এই দুটারে চিনছেন? এরপর হচ্ছে LABER লেভেল ইনকোডার, হ্যাঁ ভাই চিনছি ভাই লেভেলকে। CODER লেভেল ইনকোডার। এখন আমরা এই দুইটা কাজ করলাম, এখন ভুল আছে নাকি আবার? লেভেল ইনকোডার, ঠিক আছে, স্কেলার, আরে ঠিক আছে, ভুল হইলো, পরে দেখো যাবে। এখন আমরা কি করব? ইনকোড দা ডায়াগনিক কলাম। আমরা এখন কি করতেছি? ইনকোড দা ডায়াগনিক কলাম, ডায়াগনিকের মধ্যে যে আমাদের কলামটা আছে ওই কলামটারে নিয়ে আমরা কি একটু কাজ করব। সো আমরা ধরেন এখানে আমরা এলই নিয়ে একটা ভেরিয়েবল নিলাম এবং এটা ইকুয়াল টু কি দিলাম, আমরা লেভেল ইনকোডারটাকে আমরা এখানে ইম্পোর্ট করতেছি। আর লেভেল ইনকোডারের জন্য আমরা এলইটা শর্টকাটে ইউজ করে নিলাম। এখন লেভেল ইনকোডারের পর আমরা কি করবো? আমাদের ডেটার মধ্যে আমরা কারে নিয়ে কাজ করব? ডায়াগনিক। এখন আসেন ডায়াগনিকটা আবার ধরি। ডায়াগনিক্স, আমরা ডায়াগনিক্সটারে ধরলাম, ডায়াগনিক্স, তাহলে আমাদের ডেটার ভিতরে কি যাবে? ডেটার ভিতরে আমার ডায়াগনিক্সটা যাবে, তো ডায়াগনিক্স। এখন আমরা ডায়াগনিক্স এর সাথে ধরেন ইকুয়াল টু আমরা এলই ডট, আমরা এটাই কি করব? ফিট করব, যাতে আমার ভ্যালুর মধ্যে যদি কোনো প্রকার এরর থাকে বা কোনো গ্যাপ ভ্যালু থাকে এগুলারে যাতে ফিট করে নেয়, সেই জন্য আমরা ফিট করব কার মাধ্যমে? TRANSFOR, ট্রান্সফর্ম করব কার সাথে? ডেটা, এই ডেটার মধ্যে, আরে দূর, আরে ডেটার মধ্যে আমরা কি করব? ডায়াগনিক্সকে নিয়ে নিব, ডায়াগনিক্স। তো আমরা যেহেতু এটা নিয়ে নিছি, এখন আমরা তো লেভেল ইনকোডার নিয়ে কাজ করছি, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড দা ফিউচার ভ্যালু যেটা আছে সেটারে কি করতে হবে? এরপরে আমাদের সেটা করতে হবে। সেটার জন্য ধরেন আমি SCALER স্কেলারটা নিলাম। ধরেন স্কেলার নেওয়ার পরে আমার এখানে কি এই যেটা আছে এটারে কপি করলাম, বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এইবার আমার আবার কি করতে হবে? এইটার জন্য যে ফিউচারের যে ভ্যালুগুলো আমরা সিলেক্ট করে রাখছি সেখান থেকে আমরা কল দিয়ে দেই। বারবার কি সবগুলারে লেখা সম্ভব? বলেন তো, এই পুরো লেখাটারে কি বারবার লেখা সম্ভব এই লাইনটারে? সম্ভব না। আমরা এটা সামনে যে ফিউচার দিছি আমি ফিউচারটারে কি করে দেই? আরে ভুল জায়গায় লিখে দিছি। ফিউচারটারে আমি ডেকে ধরাই দিই, ভাই তুমি ওরে দিয়া কইরা নাও, আমি বারবার লিখতে পারবো না।
এরপর আমরা SCALER স্কেলার ডট ফিট এর মধ্যে আমরা ফিট করতেছি কাকে, এই ট্রান্সফরমেশন TRANSFORM ট্রান্সফর্ম করে দিতেছি। আর ট্রান্সফর্ম করে দিব কাকে, ডেটাটার মধ্যে আমরা কি নিব, ফিউচার। ওকে, এখন আমরা তো এটা করলাম, এখন আমরা কি করতে হবে, স্লিপ দ্য ডেটা ইনটু ফিউচার টার্গেট। আমরা ফিউচার ভ্যালু তো ধরাই দিলাম, তুমি এইখান থেকে ফিউচার ভ্যালু গুলারে নাও। আমার এক্স আর ওয়াই রে যে আমি ট্রেন করব, কাকে নিয়ে ট্রেন করব, অবশ্যই আমাকে স্লিপ দ্য ডেটা সিলেক্ট করে নিতে হবে। সো আমার এক্স ইকুয়াল টু, আমি ধরেন আমার ডেটা ডট আমি কি দিয়ে দিলাম, ফিউচারটারে আমি নিয়ে ওরে দিয়ে দিলাম। এরপর আমি কি করলাম, ওয়াই ভ্যালু যেটা আছে আমার, ওয়াই ভ্যালুর মধ্যে আমি ধরেন ডেটা ডট আমার এই ডায়াগনিক্স যেটা আছে ডায়াগনিক্সটা বসাই দিই। ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে। ডায়াগনিক্সটা বসাই দিলাম, দেখে রান করি। সিনট্যাক্স হিরো, ও ডট দিছি তো, এখানে তো ডট হইব না, নিচেরটা ডট দিছেন ভাই, দুই ওয়াই জায়গাতে এর ডট। মধ্যে। ও দুই হ্যাঁ জায়গাতে ডট দিয়ে দেয়, এখানে তো ডট হইব না। আমার এখানে কোনো এরর আসছে, আসে নাই, তার মানে আমার এখানে ডেটাটা যে আমি একটা লেভেল করে স্লিপ করলাম সেটা আমার কি কমপ্লিট হয়েছে। এরপর আমি কিন্তু স্লিপ এখনো করিনি, আমি এখন মাত্র কি করছি, ডেটাটাকে প্রসেসিং করছি। ডেটাটাকে প্রসেসিং করে আমি ফিউচার ভ্যালুগুলোকে সেট করে দিয়েছি। এখন আমাকে কি করতে হবে, স্লিপ দ্য ডেটা। তাহলে আমার স্টেপ 4 আমার কি যাবে, স্টেপ 4 আমার কি যাবে, SPLID স্লিপ দ্য ডেটা সেটটাকে আমার কি করতে হবে, স্লিপ করতে হবে। সো ডেটা সেটটাকে যেহেতু আমরা এবার স্লিপ করব, তো স্লিপের জন্য আমরা স্লিপ করি কখন, এই যে ট্রেন টেস্ট স্লিপ, মনে আছে তো, হ্যাঁ ভাই। ট্রেন টেস্ট। এরপর ধরেন sklearn ডট model মডেল সিলেকশন, SELECTION মডেল সিলেকশন নিব। মডেল সিলেকশনের মধ্যে ইম্পোর্ট করবো কাকে, ট্রেন টেস্ট SPLIT, মনে চিনছেন তো এবার এটা। হ্যাঁ ভাই এর ট্রেন আগে চিনতে তো পারছি। একসাথে ব্যবহার করে যেতাম, এই কারণে আলাদা করতাম, আজকে আলাদা আলাদা করতেছি। সো এইখানে আমরা কি করব, আমার ডেটাটাকে যে আমরা ট্রেন করব, ট্রেন করার জন্য আমি কি করব, স্লিপটা সিলেক্ট করে দেবো, মানে ট্রেন এন্ড টেস্টিং সেটটা আমরা দিয়ে দিব। তো ট্রেনিং এবং টেস্টিং সেটের জন্য আমরা কি লিখি, এক্স এর জায়গায় আমরা TRAIN এক্স ট্রেন, এরপরে কমা স্পেস আবার এক্স টেস্ট, TEST এক্স টেস্ট। এরপরে আমার কি ওয়াই ট্রেন, ওয়াই ট্রেন কমা ওয়াই টেস্ট, ওয়াই টেস্ট। এর মধ্যে আমি কি, আমরা কি করি, ইকুয়াল টু দিয়া এই ট্রেন টেস্ট স্লিপটারে বসানোর পরে আমরা এখানে আমাদের এক্স কমা ওয়াই কমা, এরপর আমরা কি করে দিতে হয়, আমাদের টেস্টের সাইজটা দিয়ে দিতে হয়। টেস্ট সাইজ SIZD, টেস্ট আমার কোন সাইজে করবো সেটা আমরা দিয়ে দিলাম, ধরেন আমি দিলাম 0.2 দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমার র্যান্ডম স্টেট একটা দিয়ে দিতে হয়, RANDOM র্যান্ডম স্টেট, র্যান্ডম স্টেট সবসময় সেম থাকে, কত থাকে, 42। র্যান্ডম স্টেট আমাদের কি সবসময় সেম 42। দেন এবার রান করেন, ভুল করছি, আর কয়টা ভুল করছি, এবার ঠিক আছে। তাহলে আমার কি টেস্টের কাজটা আমার কি কমপ্লিট হয়েছে, যেহেতু কোনো এরর আসে নাই তার মানে কমপ্লিট হয়েছে। এরপর আমার করতে হবে স্টেপ 5। স্টেপ 5 কি আমাদের কেএনএন অ্যালগোরিদমটাকে ইনপুট করতে হবে। ধরেন স্টেপ 5 নিলাম, স্টেপ 5 এর মধ্যে আমাদের কি IMPLEMENT ইমপ্লিমেন্ট দা KNN ALGO। তো আমরা অ্যালগোরিদমটাকে, কেএনএন এর যে অ্যালগোরিদমটা আছে সেটাকে কি করব, এবার স্লিপ করব। তো কেএনএন এর অ্যালগোরিদম স্লিপ করার জন্য আমাদের প্রথমে প্রম দিয়ে আমরা কি করতে হবে, sklearn ডট, এরপর আমাদের এখানে লিখতে হবে NEIGHBORS। ঠিক আছে, IMPORT। এই অ্যালগোরিদমটা লেখার জন্য আমাকে এটা এইভাবে লেখা লাগে। আর অ্যালগোরিদমটাকে আমাদের লিখতে হবে কিভাবে, KN বড় হাতের হবে, এরপরে EI ই আর EIGH BORS, এটা ছোট হাতের হবে। এরপর আবার ক্লাসিফাই, সি বড় হাতের, CLASSIFI
আই ক্লাসিফায়ার, ঠিক আছে। এইটা গেল আমার অ্যালগোরিদমটা, যে আমরা প্রত্যেকবার মনে আছে না, আমরা এসভিএম লিখতে গেলে তো এসভিএম লেখা লাগে না উপরে, এসভিএমটা লিখে দেওয়া লাগে। এরপর অন্যান্য যেগুলো নিয়ে কাজ করি ওইগুলো আমাদের কি লিখে দেওয়া লাগে সব সময়। তো লিখে দেওয়ার জন্য আমরা এটাকে আমাদের কেএনএন অ্যালগোরিদমটা আমরা লেখা শেষ। এরপর আমাদের ফ্রম দিয়ে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এস আরে ফ্রম এসকে sklearn ডট METRICS। আচ্ছা, ম্যাট্রিক্সের মধ্যে কি করে সেটা মনে আছে তো? ইম্পোর্ট করে কি ACCURACY। আর বলতেছেন না কেন? এটা ভুলে গেছি ভাই, এই জন্য বলতেছি। আরে অ্যাকুরেসি স্কোর, এরপর হচ্ছে আপনার কনফিউশন ম্যাট্রিক্স, হ্যাঁ ভাই, মনে পড়ছে। CONFUSION কনফিউশন ম্যাট্রিক্স, MATRIX কনফিউশন ম্যাট্রিক্স। এরপর আরেকটা কি ক্লাসিফিকেশন রিপোর্ট, CLASSIFICATION ক্লাসিফিকেশন রিপোর্ট, আরে 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 PORT ক্লাসিফিকেশন রিপোর্ট। এই তিনটা জিনিস আমরা এর মধ্যে কি শো করব। তো তিনটা জিনিস যেহেতু আমরা আগে ডিক্লেয়ার করে দিছি, এরপরে আমার কেএনএন এর যে অ্যালগোরিদমটা নিছি সেই অ্যালগোরিদমটাকে কি করতে হবে, ইন্টাগ্রেট ইনিশিয়ালাইজ করতে হবে। সো ইনিশিয়ালাইজ এর জন্য আমরা কি করলাম, ধরেন শর্টকাটে কেএনএন দিয়া ইকুয়াল টু, এরপরে যেটারে নিছি, ভাই এত বড় এটারে বারবার লেখা ভালো লাগে না, এটা বারবার কেউ লেখেও না, সবাই কপি করে নিয়ে আসে, যারা শুধু পড়তে পড়তে ব্রিলিয়েন্ট হয়ে গেছে এরা এগুলো লাগে না। এরপরে এন এন স্কলার দিয়ে আমরা ধরেন এখানে নিলাম এন ই এন ই আই জি এইচ বি ও আর এস, মনে হয় এটা ঠিক আছে। যদি ভুল হয় তাহলে পরবর্তীতে দেখে নেব, ঠিক আছে। মানে এইখানে এই লেখাটা আশা করি ঠিক আছে, ভুল হইব না, দেখা যাক। এরপরে ধরেন আমি কি নিলাম কেএনএন। এবার কেএনএন কে কি করতে হবে, ফিট করতে হবে। মনে আছে তো ফিট করেছি আমরা? তো ফিট হ্যাঁ করবো, ভাই। ফিট করলে আমরা কি করা লাগে, এই এক্স টি আর এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন কে আমরা এখানে দিয়ে দেওয়া লাগে। এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন কে আমরা কি করলাম, ফিট করে দিলাম। এরপর আমরা এখানে কি করব, মেক দ্য প্রেডিকশনটা মেক করে দিব। ওয়াই পেয়ার PE আরে পেয়ার্ড ওয়াই পেয়ার, দেখেন এগুলো কিন্তু আমাদের সেমই, আজকে শুধু আলাদা আলাদা করে লেখার কারণে অন্যরকম লাগলেও লাগতে পারে, বাট অন্যরকম লাগার কোনো কথা না। প্রিডিক্ট প্রেডিক্ট করে দিব আমরা কাকে, এক্স টেস্টকে। আমরা শুধু ট্রেন করলে হবে, টেস্ট করতে হবে না, এক্স টেস্টে। এবার দেখি রান করি। আল্লাহ, এই যে এরর খাইছি, নো মডুলাস। প্রথমটা বলতেছে আমার এটা এক বানানটা, নম্বর লাইন। দাঁড়ান বানানটা ঠিক আছে কিনা আমার, হয়তো মডুলাস আছে কিনা সেটা পরে দেখতেছি। বানানই তো ভুল আমার। ইম্পোর্ট করব আমি NEIGHBORS। ঠিক আছে, এখন দেখছেন প্রথমে ভুল লিখছি, এই কারণে মডুলাস দেখাইছে, মডুলাস না। মানে আমার কাছে মডুলাস থাকবো না এমন কোনো প্রশ্নই আসে না, কারণ আমি দুনিয়ার সব মডুলাস ডাউনলোড করি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের স্টেপ 6। স্টেপ কত, 6। ইভালুয়েশন দ্য মডেল, EVALUTE, evaluate the model, MODEL, evaluate the model, evaluation এর মধ্যে আমরা কি করি, আমরা আমাদের একুরেসি গুলো আমরা এখানে কি করব, শো করব। evaluation the model এর মধ্যে আমরা প্রথমে আমাদের একুরেসি, তো একুরেসির জন্য আমরা কি নিছি, ACCURACY একুরেসি। ধরেন একুরেসি নিলাম, একুরেসির মধ্যে আমরা কাকে নিব, একুরেসি স্কোর করে নিয়ে আসলাম। ওরে আনার পর আমরা কার কার একুরেসি দেখব, ওয়াই টেস্ট, আমরা ওয়াই টেস্ট এবং ওয়াই পেয়ার, তাই না, হ্যাঁ। PRED ওয়াই পেয়ার, এই দুইটার একুরেসি দেখবো। ধরেন এখানে একটা প্রিন্ট দিয়ে দেই, তাহলে দেখতে সুন্দর হইব। রিড করে দিও আম করে অ্যাপ দিয়ে দিলাম, এই জন্য ধরেন এখানে ACCURACY একুরেসি। একুরেসির সামনে এটা দিয়ে ধরেন আমি এখানে সেকেন্ড ব্রেকেট দিয়ে আবার ACCURACY
সিও একুরেসি নিলাম। তো একুরেসিটা আমাদের সবসময় কি করব, এই যে ধরো ইকুয়েশনটা আমরা এখানে দিয়ে দেই 100 ডট টু এফ, টু এফ এর পরে এখানে ধরেন আমি পার্সেন্টেজটা দিয়ে দিলাম। আশা করি ঠিক আছে, ভুল হইলে পরে দেখা যাবে। মানে একুরেসিটা যেটা আসতেছে আসবে আমাদের ওইটার একটু দেখবেন কিভাবে আমরা শো করার চেষ্টা করলাম। CONF কনফিউশন ম্যাট্রিক্স MATRIX কনফিউশন ম্যাট্রিক্স ইকুয়াল টু কি করতে হবে, কনফিউশন ম্যাট্রিক্সটারে নিয়ে আসতে হবে। আপনি কি বুঝতেছেন আমাদের কোড? হ্যাঁ ভাই বুঝতেছি। কারণ খেয়াল করে দেখেন আমাদের কিন্তু সেম টাইপেরই জিনিস, শুধুমাত্র একটু 19-20 চেঞ্জ হয়, কারণ অ্যালগোরিদমের কারণে নামগুলো একটু চেঞ্জ হয়, নাহলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম সব সেমই থাকে। ধরেন আবার প্রিন্ট করে দিব আমরা এবার কাকে আবার করলাম, ধরেন এই যে প্রথমে একুরেসি তো দিলাম, ঠিক আছে, প্রিন্টের মধ্যে একটা দাগ একটা দাগ, পরে একুরেসিটা আমার এই কালার আসতেছে। এখানে মনে হইতেছে আমার এই ইয়াটা যে দিছি ইয়াটা কিরকম জানি আমার কাছে কেমন কেমন জানি লাগতেছে। আচ্ছা দেখা যাক, পরে যদি ভুল ভুল দেখায় পরে ঠিক করে নেব, ঠিক আছে। আচ্ছা ভাই। CONFU SI1 কনফিউশন MATRIX কনফিউশন ম্যাট্রিক্স, এরপর ধরেন স্ল্যাশ এন দিয়ে দিলাম। এরপরে আমার কমা দিয়ে আমি এবার কনফিউশন ম্যাট্রিক্স করতেছি, তো সো CONF কনফিউশন MATRIX কনফিউশন ম্যাট্রিক্স, কনফিউশন ম্যাট্রিক্সটা দিয়ে দিলাম। এরপরে আমার কি লাগবে, ক্লাসিফিকেশন রিপোর্ট CLASS ক্লাস REP, ধরেন ক্লাস REP দিয়ে দিলাম ক্লাসিফিকেশন রিপোর্ট। তো ক্লাসিফিকেশন রিপোর্টের জন্য ক্লাসিফিকেশন রিপোর্টটারে কপি করি, ক্লাসিফিকেশন রিপোর্টটারে কপি করলাম। এর ভিতরে আমরা আবার কাকে দিব, এই সেম ওয়াই টেস্ট আর ওয়াই পেয়ার, আচ্ছা ব্র্যাকেট সহ কপি করছি, ওকে। বোরিং লাগলে বললেন। না ভাই। এরপর ধরেন আমাদের প্রিন্টের মধ্যে আমরা আবার কাকে দিব, ক্লাসিফিকেশন রিপোর্ট CLASSI FICATION ক্লাসিফিকেশন REPORT ক্লাসিফিকেশন রিপোর্ট, ধরেন এখানে স্ল্যাশ এন দিয়ে দিলাম, এরপর বাইরে কমা দিয়ে আবার CLASS ক্লাস REP, ঠিক আছে না, দুইটা বানান ভালো আছে, REP দিয়ে দিলাম। এখন এবার আমরা যে রিপোর্ট গুলো শো করলাম, রিপোর্ট শো করার পরে এই রিপোর্টের সাথে আরেকটা ভিজুয়ালাইজেশন করব, কি কনফিউশন ম্যাট্রিক্স যেটা, সেটাকে আমরা একটু গ্রাফ আকারেও দেখতে চাই, ঠিক আছে। তাহলে আমাদের SNS ডট কি হবে, HEAT হিটম্যাপ, হিটম্যাপ কিন্তু আমাদের আগের পরিচিত। এরপর আমরা CONF ধরো CONF কনফিউশন ম্যাট্রিক্স MATRIX কনফিউশন ম্যাট্রিক্স লিখলাম। কনফিউশন ম্যাট্রিক্সটা শো করবো অ্যানোড থাকবে আমাদের ট্রু, TRUE। এগুলো কিন্তু আপনারা যত করবেন তত মনে থাকবেন। দেখেন আমি কিন্তু আজকে কোনো কিছু দেখে আমি করতেছি না, ভুল হইলে আপনার সামনে দেখবেন আমি গুগলে চলে যাবো বা অন্য কোনো জায়গায় চলে যাবো, যদি আমি নিজে মিলাইতে না পারি। কারণ এফএমটিটা আমাদের ডি থাকে, সো এরপরে আমাদের আরেকটা থাকে সিম্যাপ থাকবে। সিম্যাপটা আমাদের মানে কালারটা আমরা কি দিয়ে দিলাম, ধরেন ব্লু, BLUE, ধরেন আমরা কালারটা আমরা দিয়ে দিলাম কি ব্লু। এরপরে ধরেন এসএনএসটা দিলাম, এরপর PLT ডট টাইটেল TITLE টাইটেল নিব। টাইটেলের মধ্যে আমরা টাইটেলটা কি দিব, কনফিউশন CONFU SION কনফিউশন MATRIX কনফিউশন ম্যাট্রিক্স, বানানটা আমার ভুল গেলে দেখতে বললেন। কনফিউশন ম্যাট্রিক্সের পর আমার কি এক্স লেভেল PLT ডট XLABEL এক্স লেভেল দেওয়া লাগে। এক্স লেভেলের মধ্যে আমি এক্স লেভেলের নাম কি দিব, ধরেন আমি এখানে দিতেছি PREDICT প্রেডিক্ট করলাম, ধরেন প্রেডিক্ট দিয়ে দিলাম। এরপরে PLT ডটের মধ্যে আমি কি দিলাম, ওয়াই লেভেল LABEL ওয়াই লেভেল নিলাম। ওয়াই লেভেলের মধ্যে আমি কাকে দিয়ে দিব, ধরেন ACTUL অ্যাকচুয়াল ভ্যালুটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কি করব, PLT ডট SHOW PLT ডট শো করে দিলাম। দেখি আমার একুরেসি আসছে 93.86%, তাই তো।
এরপরে আমার কনফিউশন ম্যাট্রিক্সটা আসছে আমার এই দুইটা। এরপরে আমার ক্লাসিফিকেশন রিপোর্টটা আমার শো করছে 94%। জানেনই তো, এটা তো আমরা ভালো করে জানি যে 93.86 মানে 5-এর উপরে উঠছে, যার কারণে আমার 94 দিয়ে দিছে। আর নিচেরটা আমার একটা ভুল ধরছে, আমার গ্রাফটা শো হয় না। গ্রাফ শো হয় না কি কারণে, চলেন আরেকবার একটু দেখে আসি। প্রথম হচ্ছে এস এন এস এইচ ই এ টি হিট, এইচ ই এ টি হিট এম এ পি সি ও কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্স এটা ঠিক আছে না বানান? এ এন এন ও টি, এ এন এন ও টি অ্যানোড দিয়ে দিলাম আমরা 2। এই স্পেস গুলো কাইটা দেই, ধরেন 2 এফ এম টি, এফ এম টি দিলাম ডি। এরপরে আমরা দিলাম সি এম পি, সি সিন্যাপ, সিন্যাপ দিলাম বি এল ইউ ই। আর ব্লুজ হবে, আশা করি এখন ঠিক হবে। ব্লুজ, হ্যাঁ, এই যে ব্লু দিয়ে দিছি, ব্লুজ দিই নাই। কনফিউশন ম্যাট্রিক্সটা আমাদের শো করছে। হ্যাঁ ভাই, শো করছে। এরপরে আমাদের এডিশনাল মানে আমাদের কাজটা ধরতে গেলে শেষ। এরপরে চলেন আমাদের যে কোডটা করছে, এখানে আমাদের ফিউচার ভ্যালু গুলো অনেক ছিল না? হ্যাঁ ছিল এ ভাই। ভাই, আমাদের ফিউচার ভ্যালু অনেকগুলো ছিল না? দেখেন আমার ডেটার মধ্যে এই যে এইখানে আরো কতগুলো আছে, আছে না? আছে। এখানে কি একটা দুইটা না, অনেকগুলা কলাম হ্যাঁ আমার, আছে, অনেকগুলা কলাম অনেকগুলো আছে। ভাই। হ্যাঁ, যেহেতু অনেক। অনেকগুলো আছেন, চলেন আমরা একটা ফিউচার ভ্যালু, ফিউচার যে ডিস্ট্রিবিউট গুলো আছে এই সবগুলোর আমরা একটু শো করে দেখি। সবগুলোর উপর একটা গ্রাফ তৈরি করে দেখি। সো আচ্ছা, গ্রাফটা যেহেতু তৈরি করতেছি, অনেকগুলা গ্রাফ তৈরি করতেছি, তাহলে চলুন লুপ চালাই দেই, কেমন? এতদিন তো আমরা লুপ চালাই নাই, চালাইছি। এখন চালাচ্ছি আজকে। হ্যাঁ, না ভাই। আজকে আজকে চালাই যাই। সো আমরা লুপ চালাইতেছি আমাদের ফিউচার ভ্যালু গুলোর উপরে, ঠিক আছে না? ফিউচার ভ্যালু গুলাকে একেবারে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যাবো। সো ফিউচারের উপরে ফিউচার দিতেছি, ঠিক আছে? এফ 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 ই এ টি ইউ আর টি এস, ফিউচার্স। ফিউচার্স দিছি মানে শুরু থেকে শেষ পর্যন্ত। একটা জিনিস দেখেন, ফিউচার হচ্ছে একটা, ফিউচার্স মানে সবগুলা, ঠিক আছে? লুপ ও শুরু হয়েছে আমার, ধরেন ভাই, এই এই ফিউচার ফিউচার, মানে কি, মানে ভবিষ্যতের ফিউচার না অন্য কিছু? ধরেন আমার ফিউচার দিয়ে তো আমি ভ্যালুগুলোর নাম দিছিলাম কি ফিউচার। তার মানে সে একটা একটা করে তো সিলেক্ট করবো। আর ফিউচার্স মানে সবগুলা, লাস্টে এস মানে তো সবগুলা না। আমি ভাবছি ভাই ভবিষ্যৎ, যে ওইটা বোঝায় আর কি, না ওইটা না, ভাবছি। সবগুলা মানে আমাদের ফিউচার ভ্যালু যতগুলো এখানে আছে ওই সবগুলা নিয়ে আর কি কাজ করবো। সো আমরা পি এল টি ডট এফ আই জি, এফ আই জি ইউ আর ই, ফিগার নিলাম। ফিগারের মধ্যে ধরেন ফিগার সাইজ এফ আই জি, এফ আই জি লাগে, হ্যাঁ, এস আই জেড ই। ফিগার সাইজ দিয়ে দিলাম ধরেন, আর মাইনাস না, ফিগার সাইজ দিয়ে দিলাম 10 আর 6 নিব, কারণ বেশি বড় নিব না, কারণ এখানে একটা দুইটা না অনেকগুলোই ফিগার আসবে, তাই না? বেশি বড় দিলে আবার ক্লিক মতো আমরাই দেখবো না। এরপর আমরা এস এন এস ডটের মধ্যে ধরেন আমরা কে ডি ডিই পি এল ও টি, ডি প্লট মানে কে কে এন এন এর প্লট সবগুলা শো করবো একসাথে অনেকগুলা, এই কারণে ডেটা, আমরা ডেটার মধ্যে আবার ডেটা নেই। ডেটার মধ্যে যদি আমরা আবার ডেটা নেই তাহলে আমার এখানে এই ডায়াগনিক্সটা লাগবে। ডায়াগনিক্সটা আছে কই? ওর উপরেই জায়গা, এই যে ডায়াগনিক্সটা এখানে পাইছি। আমার এখানে কি লাগবে, ডায়াগনিক্সটা লাগবে। আর ডায়াগনিক্স, ডায়াগনিক্সটা লাগবে। সো ডায়াগনিক্সটা দিয়ে দিলাম। এরপরে ডায়াগনিক্স থেকে বের হয়ে আমার ডাবল ইকুয়াল টু, আমার প্রথমবার যদি আমরা জিরো ধরি, প্রথমে মান কি ধরলাম, জিরো ধরলাম। এরপরে ধরেন আমি আবার নিলাম এফ ই, আর আচ্ছা ফিউচার, এটা বারবার আমার লেখা লাগতেছে। এবার আমি ফিউচারটাকে নিলাম। ফিউচারের মধ্যে আমি কি নিলাম, আমাদের এবার একটা লেভেল নিব, এল এ বি ই এল। আমাদের লেভেলটা নিব। লেভেলটা আমরা কি লেভেল নিতে পারি, ধরেন আমরা প্রথম যেহেতু নিতেছি বি ই এন আই জি এন, বিগেনটা নেই, বিগেনের মধ্যে ধরেন এস এইচ, এস এইচ এ ডি, শেড, শেড দিয়ে দেই ট্রু, টি আর ইউ, শেড দিয়ে দিছি কি ট্রু, শেড ট্রু, ঠিক আছে, আশা করি ঠিক।
দেখা যাক, ঠিক থাকলে তো থাকলো, না থাকলে তো আবার চেষ্টা করবো, সমস্যা নেই। আবার দিই কে ডি, কে ডি ই পিএলওটি, কে ডি ই পিএলওটি প্লট, ঠিক আছে। এরপর আবার এখানে কি আমার ডেটা, ডেটার মধ্যে আবার যাবে ডেটা, ডাবল দাগ দিয়ে। এরপরে আমার আবার কি যে দিতে হবে, ব্রেকেট দিয়া ধরেন এখানে আচ্ছা, উপরের লাইনটারে আমরা কপি করে দিই, এই লাইনটারে কপি করে এইখানে জিরোর পরিবর্তে এখানে কি দিয়ে দেই, 1 দিয়ে দেই। আর এইখানে বিগেনটা চেঞ্জ করতে হবে, এখানে বিগেনের পরিবর্তে কি দেওয়া যায়, এম এ আই এল জি, জি এন এ এন এ, গ্যানেট দিয়ে, মালগ্যানেট, মালগ্যানেটে হইব, আশা করি হইব, কোনো সমস্যা হইব না, ঠিক আছে। আচ্ছা, আমরা এইটারও ট্রু দিলাম। ট্রু দেওয়ার পর আসেন এবার পিএলটির, আমরা এবার টাইটেলটা দিই টিআইটি আই, দেখবেন, দেখেন ইমেজটা চেনেন কিনা এইটা দেখেন, ঠিক আছে। বুঝছেন, হ্যাঁ ভাই বুঝছি। ডি DISTRIPUTE ION, ডিস্ট্রিবিউশন অফ ধরেন ডিস্ট্রিবিউশন অফ কি করবো, FETURE ফিউচারটা দিল। এরপরে ধরেন আমরা বাই, বাই কি নিয়ে কাজ করতেছে, DIAGNOSIS, ডায়াগনিক্স নিয়ে কাজ করতেছে, যেহেতু ডায়াগনিক্স দিয়ে দিলাম। এরপর আবার PLT ডট, এবার এক্স লেভেল, এক্স লেভেলটা দিতে হবে। সো এক্স লেভেলটা আমাদের কি থাকবে, এক্স লেভেল তো নাম একটা দেওয়া লাগে। আচ্ছা, এক্স লেভেলের নামটা দিয়ে দিই আমরা ফিউচার, FEATURE, ফিউচার। এরপর আমাদের PLT ডট, এবার আমাদের কি দিতে হবে, ওয়াই লেভেল, YLEVEL, ওয়াই লেভেলের মধ্যে ধরেন আমি ওয়াই লেভেলের একটা নাম দিয়ে দেই, ডি DENSITY। আচ্ছা, এটা যদি দেই তাহলে এরপরে ধরেন আমি পিএলটি ডট আমরা এখানে আরেকটা দিতে হবে, LEG, যেহেতু আমরা লুপ চালাইতেছি, LEGEND, লিজেন্ড, মানে শেষ পর্যন্ত গিয়ে গিয়ে আমার এটা স্টপ করবো, পিএলটি ডট SHOW। আমরা যে এখানে ইয়েটা চালাইছি, লুপটা চালাইছি, লুপটা তো শেষ করতে হবে। তো লুপ শেষ হয়েছে, LEGEND তে আমার কি লুপটা শেষ হয়েছে। দেখি, আল্লাহ বিসমিল্লাহ, FIG, FIG, প্রথমে বলছে 2 নাম্বার লাইন, PLT ডট FIGURE, ফিগার, FIG, সাইজ বানান তো ভুল করে রাখছি, খেয়াল করেন নাই, SIZD রে দিছি ZISE, দেখ বিসমিল্লাহ। আরে নিচে আবার ভুল করছি, 5 নাম্বার লাইনে ভুল হয়েছে, ঠিক আছে। তারপরে তো আউটপুট দিছে ভাই। দাঁড়ান, আউটপুট এখনো আসে না, আমার ইমেজ খালি না। ফিউচার, এখানে আমার কি দিছি আমি এখানে, আহ, এখানে তাহলে FEAFEAFEATURE, ফিউচার, এইভাবে দিলে তো হওয়ার কথা, ফিউচার ভ্যালু গুলা। আহ, দেখি আবার দিয়ে দেখি, কোনো ভুল হয়েছিল, এক্স লেভেল, LAVEL, এবার এক্স PLT ডট দুটো, এখানে তো আমি এক্স এক্স ওয়াই তো আলাদাভাবে ডিক্লেয়ারই করি না, তাহলে আমি এটারে এইভাবে দিচ্ছি কেন, এক্স লেভেল ওয়াই লেভেল একসাথে যাইবো। আর ওয়াই, ওয়াই লেভেল বানান ভুল করছি নাকি, হ্যাঁ, দূর, LABE, এত বানান ভুল করছে, আপনার চোখে পড়ে নাই? আমি তো ভাই আরো বেশি বানান ভুল করি। দাঁড়ান দাঁড়ান, আমার এখনো রং আছে, কাহিনী দেখতেছেন, এখনো আমার কি আছে, রং আছে, ভুল দেখাইতেছে না, কিন্তু আমার গ্রাফ তো শো করে নাই। এক সেকেন্ড, আবার একবার রিভিশন দিয়ে আনি আপাতত।
প্রথমে ফর লুপ চালাইছি ফিউচার ইন ফিউচার্স, এরপরে 10 6 দিছি, ডিস্ট্রিবিউট নিছি, ডিস্টেন্স ডাবল ইকুয়াল, একবার 0 একবার 1, ওইটা দিছি ফিউচার ফিউচার ঠিক ছিল ভেরিয়েবল, একবার এটা দিছি একবার এটা দিছি, এরপরে শেড দিছি লুপেছে এন এ এল আই জি এন এ এল আই জি এন এ জি এন এন টি, এতটুকু ঠিক আছে। কে ডি ই কে ডি ই কে ডি প্লটও ঠিক আছে আমার। এরপরে আমার টাইটেল পিআইটি ডট টিআইটিএলই টাইটেল, এরপরে এফ ডিস্ট্রিবিউট অফ ফিউচার বাই ডায়াগনিস, এরপরে এক্স লেভেল নিছি কি এক্স লেভেল এল এক্স লেভেল ফিউচার নিছি, ওয়াই লেভেল ডিস্ট্রিবিউট এলইজি এলইজি এনডি, হিসাবে তো ঠিক আছে। ল্যাপটপটার একটু সামনে আর একটু দূরে আছে তো আমি ভুলটা চোখে পড়তেছে না বুঝছেন। বুঝছি। এটা কপি করলাম, দেখতেছেন তো কেডা মেসেজ দিছে? ভাই জান্নাত মেসেজ দিছে ক্লাস শেষ। মেসেজ না দিয়ে ডাইরেক্ট জয়েন করে দিতেই তো হয়। আচ্ছা, ওনাদের এটার সাথে আমাদের ভুল কি ছিল? ডায়াগনিক্স দিছি, ফিউচার ভাবে দিছি, দেখি দাঁড়ান। আমারটাও তো আমি সেম মনে হইতেছে। হ্যাঁ, কোন একটা শো করলাম কি দেখাইলো? সেমই তো হইলো। ব্লাউন পেজ অনেকগুলো বসে আছে। ডিস্ট্রিবিউট, আচ্ছা ডিস্ট্রিবিউট করছে। আচ্ছা আমি এই পুরোটারে কপি, একবার কপি করি উপরের গেল পাথ গুলা সহ। এখানে তো আমি আবার পাথ বসাই নাই, উপরে ইম্পোর্ট দুইটা তো নিচে কই রয়ে গেছে, আবার লেখার তো দরকার নেই, এখনো তো শো করে নাই। আবার আলাদাভাবে একটা জিনিস শো করতে চাইলাম, এখন যদি ওইটা শো না হয় তাহলে কেমনটা লাগে। আচ্ছা, আমাদের কোডটা এইটা এইখানে শো হইতাছে না তাই না? হ্যাঁ ভাই। এইখানে শো হইতাছে না জিনিসটা আমাদের। আহ, আচ্ছা, এইখানে বাদ দিয়ে দাঁড়ান একটা সেকেন্ড, কাগেলে যাই, যেখান থেকে নিছি ওইখানে কেএনএন ডেটা সেট কোড, এই যে আমার একটা আছে 1 ঘন্টা আগে সাবমিট করা। আরে কানা ঠিক, এইখানে দেখেন জিনিসটা আমার সেম আছে না, 10 6 ডায়াগনিক 0101 ফিউচার এক্সটেনশন ডিস্টেন্স, হ্যাঁ ভাই। এই জিনিসটা আমার শো করার কথা আর কি। ইমেজটা দেখছেন এবার? হ্যাঁ ভাই প্রথম দেখছি। ডিজাইনার ইয়ার মধ্যে আমার ডায়াগনিক যেটা আছে ওইটার মধ্যে পার্থক্য আমার কেমন আছে, দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট দেখেন। এরপরে আমার যেটা আছে ওইটার মধ্যে ডিস্ট্রিবিউট, এরপর একটার মধ্যে ডিস্ট্রিবিউট, এক একটা কিন্তু সাইজ এক এক রকম মনে হইতে পারে সেম সেম না, কিন্তু একটার সাথে একটা সেম না। এই যে এইখানে দেখতেছে নামগুলা যে চেঞ্জ হইতেছে আস্তে আস্তে ইমেজ গুলার, এই যে মিনস এইটা এইরকম আইছে, এইটা এইরকম আইছে, মিনের মধ্যে দেখেন এটা আমার ওই যে পয়েন্ট মিন পর্যন্ত আমাদের এটা শো করে দেখানো হয়েছে, কিন্তু এইখানে কেন শো হয় নাই আল্লাহ মাহবুদে জানে। কোডে তো ভুল দেখাইতেছে না, কোডে ভুল দেখাইলে তো ইরর আসতো তাই না? কোডে তো ভুল দেখাইতেছে না, সব শো করার পরে কেন আসে নাই? হয়তো লুপে কোনো প্রবলেম হয়েছিল আমাদের বুঝছেন, হ্যাঁ ভাই বুঝতে হয়তো আমাদের লুপে কোনো জায়গায় প্রবলেম হয়েছে, এই কারণে আমাদের এই অবস্থা হয়েছে।
আচ্ছা, এমনি এটা বলেন যে আমাদের মেইন কোড যতটুকু আমরা করছি এতটুকুর মধ্যে আজকে আমাদের কোনো প্রবলেম আছে? না ভাই, প্রবলেম নাই। বুঝতে ক্লিয়ার হয়েছেন? গত হ্যাঁ ভাই, ক্লাসে কোডগুলা করছিলেন? গত ক্লাসের পুরোপুরি করে নেবে, কিছু করছি। আচ্ছা, আগের কোডগুলা কমপ্লিট করে রাখবেন আর এই কোডটা আমি দিয়ে দিব। সে আচ্ছা এখনই দিয়ে দিব, এটা ঝামেলা না। একসাথে আমাদের ভাই, যে ফোল্ডার আকারে থাকে ওই ফোল্ডার আকারে আমি দিয়ে দিব। আমরা তো ধরেন অনেকগুলো টপিক আছে, সবগুলোতে কমন আছে। তো এরকম টপিকগুলো কি একটা লিস্ট পাওয়া যাবে যে ধরেন টেস্টের ট্রেনিং এর একটা টপিক আছে, ওটা সবগুলোতে লাগে। তারপর জি, টেস্টের একটা টপিক সবগুলোতে লাগে। হ্যাঁ। ওইরকম যে টপিকগুলো সবগুলোতে লাগে কমন, এগুলোকে একটা লিস্ট পাওয়া গেলে ছোট ছোট করে অল্প অল্প করে আলাদাভাবে শিখে নিতাম আর কি। মানে এইটা হচ্ছে ভাই, এটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে। আমি এটা একসাথে যে একই ডিজাইনে আমি করাইতেছি দেখে আমার এটা আপনি সবগুলা কোড একই ডিজাইনে লাগতেছে। কিন্তু আমি যদি আবার ডিজাইন যদি আমি চেঞ্জ করি তাহলে দেখবেন সবগুলা ডিজাইন আবার আলাদা আলাদা ডিজাইনে আসতেছে। বুঝছেন? হ্যাঁ ভাই, বুঝছি। কারণ এক একজনে এক এক রকম ভাবে করে, সবাই সেম ভাবে করে না। যেমন এই কোডটা আমি আপনারে যেখান থেকে যেখানে দেখালাম, এখানে দেখলে এখানে আমি যে কোডটা করছি এই কোডটা তো আপনি দেখলেন আমি কিভাবে করছি, তাই না? হ্যাঁ ভাই। পুরো কোডটাই আপনি দেখছেন না এই কোডটা? হ্যাঁ ভাই, এখন দেখছি। আসেন, এই যে এখানে আরেকজন করছে, উনিও কিন্তু কেএনএন ইউজ করছে। দেখেন ওনার সাথে কি আমার মিলে? আমার আর ওনার কি সেম ছিল? এই যে না উনি ভাই। উনি অন্য ডায়াগ্রাম ইউজ করছে, অন্য ক্লাসিফায়ার ইউজ করছে। এরপরে উনি আবার এখানে স্ট্যান্ডার্ড বাই ইউজ করছে। উনি আবার এই যে গ্রাফের অভাব নেই। এখন বলেন ওনার এক্স ট্রেন ওয়াই ট্রেনের সিস্টেমটা কি আপনি পাইছেন এখানে এখন পর্যন্ত? ওইভাবে দেখছেন সেম ভাবে? না। উনি স্কেলারের মাধ্যমে আলাদা আলাদা ভাবে এগুলারই ডিক্লেয়ার করছে। পরে আসেন যে ওনারটা দেখছি, আরেকজনেরটা দেখি, যে কেএনএন অ্যালগরিদম উনি ইউজ করছে, ওনারটা দেখি। দেখেন ওনার এখানে ইনকোডার ডিকোডার দিয়ে উনি অবজেক্ট দিয়ে আলাদা ভাবে এটারে কাজ করছে, পুরোটা আলাদা ভাবে। এই যে সামারাইজেশন করছে, নাল সেট ভ্যালু গুলো চেক করছে। এরপর আপনার এই যে ভ্যালু গুলারে আলাদা ভাবে কি গ্রাফে শো করছে, অ্যাকুরেসির গ্রাফে শো করে ওইখানেই শেষ করে দিছে। এরপরে ধরেন আরেকটাতে যাই, এই বেচারাও অনেকগুলো করছে, সবগুলো ল্যাব দিয়ে করছে। ও বিভিন্ন ভাষণ আছে না, ভাষণ দিয়ে করছে আর কি। ওনার ভাষণ গুলো ওরা দেখেন, এটা কোনো ভাষণ বলবেন আপনি? শেষ কোড। ও এইটুকু। পুরো কোড কিন্তু করে নাই, ওইখানে চুরি করছে। হ্যাঁ। সেটা বুঝছেন? ও কিন্তু হ্যাঁ ভাই, পুরো কোড করে নাই, ও চুরি করে দাঁড়ায় দিছে। চুরি করে ভাই এত গল্প কিভাবে হ্যাঁ, করলো? মানে কোডের মধ্যে চুরি বলতে এটা কিন্তু সেই চুরি না, আরেকজনের কোড কপি করে আনে নাই। চুরিটা হইছে উনি পুরা কোডটা না কইরা শুধু ইনপুটের উপরে যে ডিস্ট্রিবিউট আছে ওইটার উপরে রেজাল্ট একটা ধরাই দিছে। আপনি যে ধরেন এই যে শুরু করলেন কোড এইখানে, শেষ করে দিলেন ওইখানে, ঠিক আছে? আপনার কোডের বাকি অংশগুলো কই? ফিট করলেন, ট্রেন করছেন, যে ট্রেনের অপশন কই? এখানে এই লাইনে ট্রেনের অপশন কই? এইখানে ট্রেনের অপশন কই? ট্রেন টেস্ট করছেন, যে ফিট করছেন, ক্লাসিফাই করছেন, এগুলার প্রসেসিং করছেন, ইডি এর কাজ করছেন, ওইগুলা কই? ওইগুলা কিছুই করে নাই, ইনপুটের উপরে আউটপুটটা রেজাল্ট দিয়ে দিছে। এইটারে বলে চুরি। মানে শর্টকাটে সারাই দিছে, যেটা আসলে রেজাল্টটা কিন্তু প্রেডিক্ট করে না, রেজাল্টটাকে কিন্তু এখানে গণ্য করা হয় না। এই যে উনি করছে আবার আরেক রকম, কোনো গ্রাফ শো করে নাই। এক একজনে এক এক রকম ভাবে করে, এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। সো এই যে আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ দিলাম আর ইয়েটাও বন্ধ করলাম, রেকর্ডিংটাও বন্ধ করতেছি।